উৎসবের প্রাক মুহূর্তে রক্তদানের চেয়ে কল্যাণময় আয়োজন আর কিছুই হতে পারে না। আর মানুষের জীবন রক্ষার এই মহৎ কাজে সর্বদাই এগিয়ে এনএসএস। এর 7 দিন ব্যাপী স্পেশাল ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির স্কুলে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবির ঘিরে ছিল উৎসব মুখর পরিবেশ। মানব কল্যাণ তথা মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে রক্তদানের বৃহৎ তাৎপর্যের কথাই অনুষ্ঠানে প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সর্বরী দেবরায় পাল। রক্তদান শিবিরে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। এই প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণীকে তুলে ধরে সহকারী প্রধান শিক্ষিকা সর্বরী দেবরায় পাল জানান, রক্তদানের মধ্য দিয়েই গড়ে ওঠে মানুষের আত্মিক বন্ধন। স্কুলের ছাত্রছাত্রী তথা ভাবী প্রজন্মের কাছে রক্তদানের এই কল্যাণময় বোধকে জাগিয়ে তোলার জন্যই স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কবিগুরু বলেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব রোগের পাপি সারা। এই যে কথাগুলো, রক্তদানের মাধ্যমে মানব বন্ধন তৈরি করা, রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীকে সুস্থ করে এই যে একটা তৃপ্তি পাওয়া, এই বোধটুকু জাগিয়ে তোলার জন্যে আমাদের স্বেচ্ছাসেবক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এই বোধটুকু জাগিয়ে তোলবার জন্যে আমাদের এই আয়োজন। সুস্থ সুন্দর সমাজ গঠনে রক্তদানের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান সহকারী প্রধান শিক্ষিকা। আমাদের ভাবী প্রজন্ম যখন বুঝতে শিখবে যে জীবনের মূল্য, জীবনের মূল্য সবসময় আয়ুতে নয়, তার কল্যাণকৃত কর্মে, তারা যখন সমাজ গঠনে এগিয়ে আসবে। সংশ্লিষ্ট রক্তদান শিবির ও এনএসএস কর্মসূচিকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবকদের মধ্যে এদিন ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনার আবহ। উল্লেখ্য, মানবিক কল্যাণের দিককে সামনে রেখে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির স্কুলে সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি সমাজ গঠনে ছাত্রছাত্রীদের প্রেরণা দেবার জন্যই এই স্কুলে অনুষ্ঠিত হয় বিবিধ কর্মসূচি। রাজ্যে রক্তদানকে নতুন রেনেসাঁ হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার বক্তব্যের সঙ্গে সঙ্গতি রেখেই এদিন আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির স্কুলে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, যেখানে মুমূর্ষ মানুষের জীবন রক্ষায় স্বেচ্ছায় রক্তদান করেছেন মহৎ প্রাণ মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।